হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে 61 মাদারবোর্ড। 61 মাদারবোর্ডে দুইটি অপশানই আছে, ইউএফআই এবং লিগেসি উইন্ডোজ ইনস্টল করব। তো এই জন্য আমি এখানে দুইটি উপায়েই করতে পারবো, এক হচ্ছে লিগেসিতে এবং এক হচ্ছে ইউএফআই। তো সেই ক্ষেত্রে হার্ড ডিস্ক যদি আগে থেকে পার্টিশন স্টাইল না করা থাকে তাহলে আমরা যে কোনো একটা উপায়ে করতে পারবো। যদি আগে থেকেই হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল জিপিটি বা এমবিআর করে ফেলছেন সেই ক্ষেত্রে আপনাকে সেটাই করতে হবে। আদারওয়াইজ আপনি যদি নতুন এসএসডি বা হার্ড ডিস্ক ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনার খুশি মতো আপনি যে কোনো একটি অপশান বেছে নিতে পারবেন, একটা লিগেসি আর একটা হচ্ছে ইউএফআই। তো আমি সরাসরি বুট মেনু থেকে সেটা এখন দেখাবো। তো সাথে থাকুন, আমি উইন্ডোজ ইনস্টল করব বুট মেনু থেকে। তার জন্য একটা পেন ড্রাইভ ইনসার্ট করে নিব, বুটেবল পেন ড্রাইভ প্রেস করব এবং F12 প্রেস করতে থাকবো। F12 প্রেস করলে এখানে দেখতে পাবেন, এখানে দুটো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লিগেসি, এটা হচ্ছে ইউএফআই। শুধু যেটা পেন ড্রাইভ শো করবো সেটা লিগেসি এবং ইউএফআই, এটা মেনশন করা থাকবে। যদি হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল না করা থাকে, নতুন যদি হয় এসএসডি বা হার্ড ডিস্ক, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি উইন্ডোজ দিতে পারবেন, ফরম্যাট সেটাতেই হবে। হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যদি এমবিআর হয় বা করা থাকে সেই ক্ষেত্রে এটা করবেন সিলেক্ট, আর যদি হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল জিপিটি হয় সেই ক্ষেত্রে এইটা সিলেক্ট করবেন। তো আমি সরাসরি এইটা করব, এটা সিলেক্ট করে আমি দেখাবো যে কি অবস্থা। এন্টার দেব। আপগ্রেড করতে চান তাহলে ইয়েস, আর না হলে নো। আমরা উইন্ডোজ ইনস্টল করব, আপগ্রেড করব না। ইনস্টল, তারপর এখানে এটাতে ক্লিক করব, আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, তারপর এখানে উইন্ডোজ 10 প্রো, নেক্সট, তারপর অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল উইন্ডোজ। এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে উইন্ডোজ নিবে না। এই কম্পিউটার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল এমবিআর, কিন্তু আমি সিলেক্ট করেছি ইউএফআই, যার কারণে এগুলো এভাবে শো করছে, অর্থাৎ উইন্ডোজ নিবে না। জিপিটি যদি করা থাকতো তাহলে এখন উইন্ডোজ নিত। আবার এইটাতে দেখুন, এটাতে কিন্তু উইন্ডোজ নিবে, অর্থাৎ কিছুই বলছে না। তার মানে কি হলো, এটাতে হচ্ছে এমবিআর করা আর এটা কিছুই করা নেই, আমি যা খুশি তা এখন করতে পারবো। এখন যেটা করব, আমি যেহেতু ইউএফআই সিলেক্ট করে এসেছি সেহেতু আমি যদি এখন এটা ফরম্যাট দিয়ে উইন্ডোজ দেই সেই ক্ষেত্রে এটা জিপিটি হবে, কারণ ইউএফআই সিলেক্ট করে এসেছি। যেহেতু এগুলো এমবিআর আছে সেহেতু আমি এটাও এমবিআর করব। এই জন্য আমি এখান থেকে বের হয়ে যাব, গিয়ে আমি আবার বুট করে আসব, সেটা লিগেসি সিলেক্ট করে আসব। তাহলে দেখবেন যে এইগুলো সবগুলোই আপনার উইন্ডোজ দেওয়ার জন্য উপযোগী হিসাবে এখানে দেখাবে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব, আবার ব্যাক করব এখান থেকে, ব্যাক করব এবং আবার F12 প্রেস করব। এখান থেকে এবার দেখুন আমি এইটা দিব, এটা সিলেক্ট করব, তো এন্টার দিব। এইবার দেখুন লেখাগুলো কত বড় এসেছে। এটা হচ্ছে এমবিআর পার্টিশন স্টাইল থাকলে এমন হবে। আবারও এই একই মেসেজ, নো দিব, নেক্সট, আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, প্রো, নেক্সট, চেকমার্ক, নেক্সট, ইনস্টল। এখন দেখুন এখানে সবগুলোতে যেটাতেই ক্লিক করব কোনোটাতেই আর এরর দিবে না। এইটাতে সবগুলো এখন সবগুলোই এমবিআর। এখন এটা আমি এখন এমবিআর হবে। এখন যদি আমি পার্টিশন করি সেই ক্ষেত্রে এমবিআর হবে, আর যদি পূর্বে যেটা করেছি সেটাতে যদি করতাম তাহলে জিপিটি পার্টিশন স্টাইল হতো এটা, আর এগুলো এমবিআর ছিল, এমবিআরই থাকবে, আর এটাই শুধু জিপিটি হতো। এখন এটা এমবিআর হবে। এটা ফরম্যাট দিব, পুরোটাই রেখেই ফরম্যাট দিব। এইটা হচ্ছে আমার এসএসডি, এখন এটা এমবিআর এ পার্টিশন স্টাইল হয়ে গেল।
তাহলে এখন নেক্সট দিব। করে দিব। কম্পিউটারটি রিস্টার্ট হয়ে গেলে পেন ড্রাইভ রিমুভ করে নেবেন। যদি বায়োস সেটআপ থেকে ফার্স্ট বুট প্রায়োরিটি হিসাবে যদি পেন ড্রাইভ থাকে তাহলে খুলে নেবেন। আর যদি ফার্স্ট বুট প্রায়োরিটি হিসাবে হার্ড ডিস্ক থাকে বায়োস সেটআপে তাহলে পেন ড্রাইভ খুলে নেওয়ার দরকার নাই। হার্ড ডিস্ক বা এসএসডিকে ডিটেক্ট করে উইন্ডোজ প্রক্রিয়া চলতে থাকবে। উইন্ডোজ ইনস্টল চলাকালীন যদি স্ক্যানিং অ্যান্ড রিপেয়ারিং আসে তাহলে ESC-তে প্রেস করতে থাকবেন, এইটাতে প্রেস করতে থাকবেন। তখন অবশ্যই পিছন থেকে ইন্টারনেট কেবলটি খুলে দিয়ে রাখবেন, এভাবে খুলে নেবেন, তা না হলে বেশ কিছুটা সময় আপনাদের নষ্ট করবে। তো ইন্টারনেট কেবলটি আমি খুলে দিলাম পিছন থেকে। তো এটা আসলে ইউনাইটেড স্টেট দিবেন এবং ইএস দিবেন, তারপর ইউএস রেখে ইএস দিবেন, এগুলো স্কিপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, ওকে দিবেন এবং কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটা দিবেন এবং এখানে একটা নাম দিবেন, এন্টার দিবেন এবং নেক্সট দিবেন। পাসওয়ার্ড যদি না দিতে চান নেক্সট দিবেন, আপনার পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে নেবেন। অ্যাকসেপ্ট করব, সমস্যা নেই। এইরকম যদি আসে তাহলে আপনারা রিট্রাই দিবেন, চলে আসবে। অ্যাকসেপ্ট দিবেন, সবগুলো অ্যাকসেপ্ট দিবেন, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। উইন্ডোজ ইনস্টলেশন শেষ, রান করেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি সকল প্রশ্নের উত্তর এর মধ্যে আছে। এখানে আরেকবার দেখাই, এটা হার্ড ড্রাইভ, আমি এর ভিতরে এসএসডি সেট করে দিয়েছি, এর ভিতরে এসএসডি আছে দেখতে পাচ্ছেন। তো এসএসডি হার্ড ড্রাইভ দুটাই রাখবেন পিসিতে, কারণ হার্ড ড্রাইভ থেকে ডাটা যদি চলে যায় বা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ডাটা রিকভারি অনেক সহজ। এসএসডি হলে একটু জটিল একটু না, ভালোই জটিল এবং সেটা অনেক কঠিন হবে। তো এই জন্য একটা এসএসডি রাখবেন, পাশাপাশি একটা হার্ড ডিস্ক রাখবেন। হার্ড ডিস্কে আপনার স্টোরেজ অর্থাৎ আপনার ডাটাগুলো হার্ড ডিস্কে রাখবেন, শুধু ওএসটা এসএসডিতে রাখবেন। এটা আমার একটা পরামর্শ, আপনাদের জন্য এটা সুফল বয়ে আনবে, ভালো হবে। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আছে। যারা উইন্ডোজ ইনস্টল করতে চায়, নতুন যারা একদম বিগিনার, তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে। আমি আরেকটা জিনিস দেখাই ফেলি, আসেন কিভাবে দেখবেন যে আপনার এই কম্পিউটারটি হার্ড ড্রাইভ এমবিআর নাকি জিপিটি, সেটা কিভাবে বুঝবেন এটা আমি আপনাদেরকে দেখাই দেই। এইটা দেখানো দরকার। চলুন আমরা এই যে যাবেন, এখানে যাবেন, দিস পিসিতে যাবেন, তারপর ম্যানেজে যাবেন, ম্যানেজ থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন দুইটা, একটা হচ্ছে 1 টেরাবাইট, একটা হচ্ছে 120 জিবি। এখানে সিস্টেমে নিয়ে নিয়েছে বাকি, এই জন্য 111 দেখাবে। তো এখানে যখন রাইট ক্লিক করব তাহলে দেখবেন প্রপার্টিসে গেলে এই যে দেখুন এখানে ভলিউমে চলে যাবেন। ভলিউমে গেলে এখানে কি দেখতে পাচ্ছেন, মাস্টার বুট রেকর্ড এমবিআর। আবার যদি আমি এসএসডিতে যাই সেটা ওই একই জিনিস দেখবেন, ভলিউম মাস্টার বুট রেকর্ড। তো আমি যদি ইউএফআই থেকে উইন্ডোজ দিতাম তাহলে এই জায়গাটাতে জিপিটি থাকতো, ভলিউমে এখানে জিপিটি থাকতো, এই জায়গায় জিপিটি থাকতো। তো আশা করি আপনাদের এখানেও একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে জিপিটি আর এমবিআর যদি ইউএফআই থেকে উইন্ডোজ দেওয়া হয় শুরুতেই তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে জিপিটিতে, আর যদি নর্মাল পেনড্রাইভ থেকে দেওয়া হয়, লিগেসি থেকে দেওয়া হয়, তাহলে এখানে হবে হচ্ছে এমবিআর। এইটা আপনাদের প্রশ্নের উত্তর। আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না উইন্ডোজ ইনস্টলেশন নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।